বাঙালির পুরী মানেই ঘরে বসে সমুদ্র দেখা। আর এরকমই ঘরে বসে সমুদ্র দেখার মতো একটা দারুণ হোটেল নিয়ে এবার আমরা হাজির হয়েছি পুরী ভ্রমণে। দেখতে থাকুন পুরোটা। এবারে আমরা পুরীতে গিয়ে উঠেছিলাম শকুন্তলা হোটেলে, দ্বীপ রিসর্টের একদম পাশে। গতবারে দ্বীপ রিসর্টে আমরা ছিলাম। দ্বীপ রিসর্টের ভিডিও দেখতে হলে আমাদের প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারেন। আর শকুন্তলা হোটেলের সমস্ত বুকিং ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। হোটেলের রুম রিভিউ। আমরা রয়েছি 203 নম্বর রুমে, এটা ফার্স্ট ফ্লোরে। রুমটা কিন্তু বেশ বড়। এখানে একটা মিরর রয়েছে, টিভি। এ হচ্ছে বেড। বেডটা তো কমফোর্টেবল লাগছে ভীষণ, আর নিট অ্যান্ড ক্লিন। সবথেকে বড় কথা যেটা সি সাইডে দেখি, পুরীতে অনেক সময় দেখেছি যে নিট অ্যান্ড ক্লিনলিনেসের একটু অভাব, বাট এটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে ব্যালকনি। দেখি ব্যালকনি থেকে সমুদ্র কতটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে সাইড ভিউ সমুদ্র। ঠিক আছে, ঠিকঠাক। নিচের গলিটা একটু ইগনোর করতে পারলে সমুদ্রের যথেষ্ট ভালো ভিউ আছে। পুরী তো এরকমই। পুরী তো একদম প্রিস্টিন বিচ, বা গোয়ার মতো, বা নিজের পক্ষে মন্দারমণির মতো একদম সি ফেসিং বিচ, ফুলে শুয়ে বিচ দেখবো এরকম নয়। পুরী বাঙালিদের জায়গা, ভিড়ভাড়, প্রচুর লোক। পুরীর একটা আলাদা ভাইব রয়েছে, সেই ভাইবটা কিন্তু কমপ্লিটলি পাওয়া যাচ্ছে বিচের একদম সামনে। সমুদ্র সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার যেটা দেখাবো খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বাথরুম। চল বাথরুমটা দেখাই, ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা দেখি। ঠিক আছে, ওয়াশরুমটা কিন্তু ঠিকঠাক, ওয়াশরুমটা খারাপ না। একদম নতুন ব্র্যান্ড নিউ, চকচকে বলবো না, বাট ইটস প্রিটি নিট অ্যান্ড ক্লিন। হোটেলে ঢুকে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে এখন চলে এসেছি ডাইনিং রুমে। এখানে বলি এদের রেস্টুরেন্টটা কিন্তু বিজনি গ্রিলের রেস্টুরেন্ট, তো খাবারটা আশা করছি ভালো হবে। আমরা যা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে বাসমতি চালের রাইস, তার সাথে ডাল, আলু পোস্ত, 1 প্লেট মাটন কষা, আর ওই যেহেতু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে তাই প্রন মালাইকারি। তো দেখা যাক খাবারটা কেমন হয়। আপাতত দেখতে তো বেশ ভালোই লাগছে, পোস্তটা তো বেশ সেই টেস্টি লাগছে আর কি। পুরীতে এসে পোস্তটা তো মানে দারুণ। মাটনেও কিন্তু দেখাই, মাটনে বেশ অনেকগুলো পিস দিয়েছে, বেশ ভালোই দিয়েছে। সো এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, সাথে স্যালাড আর চাটনি। পুরীর নিচের মজাই আলাদা। কেমন একটা মানে কেয়ারলেস ভাবে আপনি ঘুরে বেড়াতে পারবেন, কেউ দেখা নেই, কেউ কিছু বলার নেই, আপনি জাস্ট আপনার মতো ঘুরে বেড়ান। এটা আমার মনে হয় না আর কোনো সি বিচে গিয়ে হয়। পুরীতে সবাই এসে মনের মতো ঘুরে বেড়ায়। তো পুরীর এটাই ম্যাজিক, বাঙালি সারা জীবন পুরী আসবে আর পুরীতে এসে এইসব করবে ছোটবেলা থেকে। তো এটাই হচ্ছে মজা। পুরীর কোনো কম্প্যারিজন হয় না, কোনো জায়গার সাথে কোনো তুলনা হয় না। এখানে 5 স্টার হোটেলে থাকতে হয় না। এখানে যে গেস্ট হাউসে থাকছে বা হলিডে হোমে থাকছে, নিজে রান্না করে খাচ্ছে, সেও যেরকম থাকছে, যে মেফেয়ারে গিয়ে থাকছে সেও হয়তো সেরকমই মজা করছে। মজার কোনো শেষ নেই। পুরী মজার জায়গা, বাঙালির জায়গা।
মন্দিরে যেতে ভালো লাগে, বালি নিয়ে খেলতে ভালো লাগে, জল নিয়ে খেলতে ভালো লাগে। এই তোর তো কথা ছিল পা ভিজবি, তুই তো জামাও ভিজিয়ে ফেললি। আরে ভিজে গেছে, পুরী সমুদ্রে এরকমই হয়। গুড ইভিনিং ফ্রম পুরী। সকালবেলা এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা দারুণ ঘুম লাগালাম। আর এরপর বাঙালির সব থেকে প্রিয় অ্যাক্টিভিটি বলা যেতে পারে পুরীতে এসে সাজগোজ করে পাউডার মেখে বেরোনো। পুরী সি বিচ দিয়ে এখন হেঁটে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। রাস্তা দিয়ে হাঁটতে পারতাম, কিন্তু এই যে বালির ভেতর দিয়ে উঁচু নিচু অবস্থায় যাচ্ছি, জুতোর মধ্যে বালি ঢুকে যাচ্ছে, এইটার মজা কিন্তু আলাদা। রাতে ডিনার করতে আমরা গেছিলাম সোনারপুরি রেস্টুরেন্টে। মেইন রোডে হোটেল ওশান ভিউ এর পাশ দিয়ে সোজা হেঁটে গেলেই পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট। বাইরে প্রচন্ড গরম, তো এত গরমে একদম হালকা বাঙালি খাবার খেতে চলে এসেছি আমরা সোনারপুরি রেস্টুরেন্টে। লোকেশন আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিরেকশনটাও দিয়ে দেবো। আমরা অর্ডার করেছি ভেটকি আর কই খাবে পমফ্রেট, তার সাথে ভাত ডাল আর আলু ভাজা। কেমন লাগে পুরো রিভিউটা দেবো। আর দাম কিন্তু ওয়াইজ বাজেটের মধ্যেই আমাদের লাগছে। দেখা যাক খাবার কেমন। তখন খেয়ে বেরোলাম হোটেল সোনারপুরি থেকে। সোনারপুরির যে রেস্টুরেন্ট, হোটেল সোনারপুরির নিচেই সোনারপুরি রেস্টুরেন্ট, ওখানে খেলাম ভেটকি, আমের অনুশ্রী, পমফ্রেট, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা সব খেলাম। খাবার দাবারের টেস্ট ঠিকঠাক। মাছ খুব যে কোয়ালিটি ভালো তা না, কারণ ভেটকি মাছটা কড়া করে ভাজা ছিল, বোঝা যাচ্ছে খুব একটা ফ্রেশ নয়। কিন্তু যেটা ভালো সেটা হচ্ছে যে এদের রান্নাতে তেলের পরিমাণ কম, হালকা রান্না, বাড়ির মতো রান্না। তো এটা হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া হলো, টোটাল আমরা 3 জন খেলাম, এইসব খেলাম, 2টো ভেটকি, একটা পমফ্রেট আর এইসব বাকি জিনিস নিয়ে পড়লো 854 টাকা। দিস ইজ আই থিঙ্ক ইজ রিজনেবল। ভেটকি পমফ্রেটের যা দাম তাতে 854 টাকা একদম ঠিকঠাক। পরের দিন সকালে দেখলাম সূর্যের রোদ কিন্তু বারান্দা থেকে সোজা ঘরে এসে ঢুকছে। হোটেল শকুন্তলা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মাসিরা এসে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছিল। আর বারান্দা থেকে সমুদ্রের এই ভিউ দেখতে দেখতেই তো সময় কেটে যাচ্ছিল।
ধারে সকাল সকাল একদম ঠান্ডা হাওয়া তো দিচ্ছে না, গরম হাওয়া দিচ্ছে, বাট তাও সেটা ভালো লাগছে। অভিরূপ আর পই গিয়ে সমুদ্রে স্নান করছে, আমি যাচ্ছি না। আমি ওদের জিনিসপত্র মোবাইল টোবাইল রেখে এখানে চেয়ারে বসে আছি। চেয়ারের টাকাটা বলে দিই, চেয়ারে এখানে এখন 1 ঘন্টায় 3টে চেয়ার 100 টাকা। তো অবভিয়াসলি যদি ঘন্টা বাড়ে তাহলে সেটা 100, 200, 300 এরকমভাবে বাড়তে থাকবে। সেদিন দুপুরে আমরা লাঞ্চে গেছিলাম 5 ফোড়ন। পুরী হোটেলের পাশ দিয়ে যে রাস্তা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা গেলেই পেয়ে যাবেন 5 ফোড়ন রেস্টুরেন্ট। আমরা অর্ডার করেছিলাম চিতল মাছের মুইঠা, পনির, তার সাথে ডাব চিংড়ি, ও হ্যাঁ সাথে বেগুন ভাজাও ছিল। 5 ফোড়ন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর ক্লিনলিনেস কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। তো 5 ফোড়নের খাওয়া দাওয়া হয়ে গেল, দারুণ খাওয়া হয়েছে, খুব ভালো টেস্ট, খুব ভালো খাবার, প্রাইস কিন্তু ঠিকঠাক যেরকম হওয়া উচিত। তা কি খেয়েছি, চিতলের মুইঠা, ডাব চিংড়ি, পনির মালাইকারি, ভাত, ডাল, চাটনি, দারুণ খাবার, অসাধারণ। এটা লোকেশনটা বলে দিই, পুরী হোটেলের ঠিক আগে দিয়ে রাস্তাটা যেটা ঢুকে যাচ্ছে, ঠিক আগে পুরী হোটেলের পাশে যে রাস্তাটা ঢুকে আসছে, ওই রাস্তাটা ঢুকে ডান দিকে পড়বে, একটু এগিয়ে এসে ডান দিকে পড়বে 5 ফোড়ন। সুন্দর বসার ব্যবস্থা, খুবই সুন্দর ব্যবস্থা। এখানে তোমার খাওয়া দাওয়ার টেস্ট, গুণগত মান খুব ভালো, এখানে ট্রাই করতে পারো পুরী গেলে। এর পরের এপিসোডে আমরা নিয়ে আসব গোল্ডেন সি বিচ আর তার সাথে আরো বেশ কিছু রেস্টুরেন্টের রিভিউ। দেখতে থাকুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ।